Praise the Lord. We come to the message 2. আমেন প্রভুর গৌরব করি আজকে আমরা বাণী 2 এ এসেছি The title of this week's message is The One Who Holds the Key of Death and of Hades. এই সপ্তাহে যে মেসেজের মূল বাণী হচ্ছে খ্রিস্টের হাতে মৃত্যু এবং মৃত স্থানের চাবি রয়েছে Last week we see that the church is the testimony of Jesus. গত সপ্তাহে আমরা দেখেছি যে মণ্ডলী হচ্ছে খ্রিস্টের সে সাক্ষ্য Christ is the testimony of God. সে খ্রিস্ট হচ্ছে সে তার সাক্ষ্য And the church is the testimony of Jesus. এবং মণ্ডলী হচ্ছে সে যীশু খ্রিস্টের সাক্ষ্য Christ testified God by expressing God. সে খ্রিস্ট তাকে প্রকাশনা করেছেন তাকে সন্তুষ্টির মধ্য দিয়ে So for the church to become the testimony of Jesus, we need to express Jesus. তার জন্য খ্রিস্ট যে তার সাক্ষ্য তার জন্য মণ্ডলীকে আমাদেরকে প্রকাশনা করতে হবে Who is this Jesus? আসলে এই যীশু খ্রিস্ট কে He is the one who is the first and the last. আমেন তিনি হচ্ছে সে ব্যক্তি যিনি প্রথম এবং শেষ He is the beginning and the end. আমেন তিনি হচ্ছে সে শুরু এবং তিনি হচ্ছেন সে শেষ And he is the living one. ও তিনি হচ্ছে সে চিরজীবন্ত Amen. He became dead. এবং তিনি মরেছিলেন And he resurrected. এবং তিনি পুনরুত্থিত হয়েছেন Now he is living forever and ever. আমেন এখন তিনি আমাদের মধ্যে যুগ যুগ ধরে চিরকাল জীবিত আছেন So for the church to become the testimony of Jesus, তার জন্য মণ্ডলী হচ্ছে সে যীশু খ্রিস্টের সাক্ষ্য the church must be living. আর তার জন্য মণ্ডলীকে অবশ্যই জীবন্ত হতে হবে The church must be the living expression of the living Jesus. আমেন তার জন্য মণ্ডলীকে সে জীবন্ত এবং জীবন্ত যিশুর প্রকাশনা হতে হবে For this purpose, Christ revealed himself as the one who holds the key of death and of Hades. এই জন্য আমরা দেখতে পাই যে যীশু খ্রিস্ট নিজের সে মৃত্যু এবং মৃত স্থানের চাবি তিনি ধরে রেখেছেন In Matthew 16, Christ revealed the church to his disciples. মথি 16 অধ্যায়ে প্রথম সে যীশু তার শিষ্যদের সে মণ্ডলীর তিনি তাদের কাছে উল্লেখ করেছেন He asked the disciples, who the people call that I am. তিনি তখন সে লোকদেরকে জিজ্ঞাসা করেছিলেন যে আমি কে আমাকে তোমরা কি বলো And after that, he asked the disciples, who do you say that I am? তারপরে তিনি শিষ্যদেরকে জিজ্ঞাসা করেছিলেন আপনারা আমাকে কি মনে করেন আমি কে And Peter said, you are the son of the living God. তখন পিতর বলেছেন আপনি সে জীবন্ত ঈশ্বরের পুত্র Amen. After that, he revealed the church. তারপর তিনি সে মণ্ডলী স্থাপন করেছেন I will build the church upon this rock. ও আমি এই পাথরের উপরে আমার মণ্ডলী গেঁথে তুলিব And right after that, he said, the gates of Hades shall not prevail against the church. তারপরে তিনি বলেছিলেন যে পাতালের কোন শক্তি এই মণ্ডলীকে ধ্বংস করতে পারবে না That means to build up the church, the death and Hades will attack it. এটার অর্থ হচ্ছে সে মণ্ডলীর সে পাতালের কোন শক্তি তাকে ধ্বংস করতে পারবে না But the gates of Hades, the power of death, cannot prevail against church. তার জন্য যে মৃত্যু যে মণ্ডলীর যে কাছে যে মৃত্যু সেটা মণ্ডলীকে কোনোদিন পরাজিত করতে পারবে না The strongest enemy for the church is the death and Hades. সবচেয়ে যে মণ্ডলীর সবচেয়ে বড় শত্রু হচ্ছে সে মৃত্যু এবং সে
পাতালের আহ, গে- সে পাতালের যে অংশ, That's why Christ need to reveal himself as the one who hold the key of death and of Hades. আমেন। তার জন্য খ্রিস্ট নিজেকে প্রকাশ করেছেন যে নিজের কাছে তিনি সে মৃত্যু এবং যে মৃত্যু স্থানের যে পাতালের চাবি তিনি নিজের কাছে রেখেছেন। When he say Christ is the one who hold the key of death and Hades, what it means? এখানে যে খ্রিস্ট নিজের হাতে মৃত্যু এবং যে পাতালের যে চাবি তিনি ধরে রেখেছেন, এটার অর্থ আসলে কি? When you have key of your house or your car, you can control it. যখন আপনার হাতে কোনো চাবি থাকে তখন আপনি বাসার বা কোনো গাড়ির আপনি নিজে সেটা নিয়ন্ত্রণ করতে পারেন। No matter how good is your house, এটা হয়তোবা নির্ভর করে না আপনার বাড়ি কতটুকু ভালো। if you don't have the key, you do not have the control. আপনার হাতে যদি চাবি না থাকে তাহলে আপনি সেটা নিয়ন্ত্রণ করতে পারবেন না। So for the Jesus to have the key of death and of Hades, তার জন্য যিশু নিজে যে তার হাতে মৃত্যু এবং যে পাতালের যে চাবি, that means death and Hades are under his control. আমেন, এটার অর্থ হচ্ছে যে মৃত্যু এবং যে পাতাল তার কাছে নিয়ন্ত্রণ রয়েছে। Hallelujah. আমেন। So we need to see this vision. এটার জন্য আমাদেরকে তার যে দর্শন সেটা আমাদের দেখতে হবে। Amen. And before that, he revealed himself, I am the first and the last. তিনি যখন নিজেকে বলেছেন যে আমি হচ্ছি সে প্রথম এবং শেষ, I am the beginning and the end. আমি হচ্ছে শুরু এবং শেষ। Yeah. That means whatever he started, he finished it. এটার অর্থ হচ্ছে তিনি যা কিছু শুরু করেন না কেন তিনি অবশ্যই সেটা শেষ করবেন। Especially to the church in Sardis. বিশেষ করে সে সাদিস মণ্ডলী, No, sorry. No, to the church in Smyrna. বিশেষ করে স্পর্ণা মণ্ডলী, He's revealed himself as the living one. তিনি নিজেকে সেখানে সে জীবন্ত হিসাবে তিনি প্রকাশ করেছেন। He is the first and the last. তিনি হচ্ছেন সে প্রথম এবং শেষ, And he's the living one. এবং তিনি হচ্ছেন সে চিরজীবন্ত, And he once died. এবং তিনি মৃত্যুবরণ করেছেন। So the church in Smyrna is the church under persecution. তার জন্য সে স্পর্ণা মণ্ডলী ছিল সে অত্যাচারের উপরে। So when we have many sufferings and persecution, তার জন্য আমাদের যখন অনেক দুঃখ কষ্ট এবং সে অত্যাচার নির্যাতন থাকবে, yeah, it's very easy to lose heart. এটা খুবই সহজ আমরা নিজেদের হৃদয়কে আমরা হারিয়ে ফেলি। Oh, I cannot overcome it. আমি এটা বিজয়ী লাভ করতে পারবো না। I cannot get through this persecution. এটা আমি অর্জন করতে পারবো না এই নির্যাতনের মধ্য দিয়ে। Sometimes in the church life, the circumstance is so severe. মাঝে মধ্যে আমাদের সে মণ্ডলী জীবনে যে বিষয়গুলো এটা আসলে খুবই কঠিন হয়ে পড়ে। Many difficult things comes. আমাদের অনেক কিছু সে কঠিন জিনিস আমাদের কাছে আছে। We are very easy to lose heart. আমরা খুব সহজে আমাদের হৃদয় সেটা আমরা হারিয়ে ফেলি। But in that situation, we need to remember. কিন্তু আমাদের এই অবস্থায় আমাদেরকে মনে রাখতে হবে যে We need to see this vision of Jesus. আমেন, আমাদেরকে এই প্রভু যিশুর যে দর্শন সেটা আমাদেরকে অবশ্যই দেখতে হবে। Oh, he's the first and the last. তিনি হচ্ছেন সে প্রথম এবং শেষ। Whatever he start, whatever he তিনি যে begins, কোনো বিষয় শুরু করেন না কেন, he is the one who fulfill it. তিনি একমাত্র ব্যক্তি সেটা তিনি অবশ্যই সম্পূর্ণ করবেন। Christ is the one who begins the work of faith in us. সে খ্রিস্ট হচ্ছে সে ব্যক্তি প্রথমে যে
বিশ্বাসের কাজ তিনি আমাদের So, মধ্যে শুরু করেছেন so he will perfect us এবং তিনি আমাদেরকে পরিপূর্ণ করেছেন and he will accomplish what he starts. এবং তিনি সমস্ত কিছু সম্পূর্ণ করেছেন যেটা তিনি শুরু করেছিলেন That's why in Hebrew he said he is the originator and perfecter of our faith. আমেন তার জন্য হচ্ছে হিব্রুতে প্রথমে বলেছেন তিনি হচ্ছেন সে প্রথম আমাদের বিশ্বাসের যোগ্য এবং সে বিশ্বাসের পরিপূর্ণ He is the originator of our faith. এবং তিনি হচ্ছে সে বিশ্বাসের সৃষ্টিকারী Our faith do not begin by us. আমাদের সে বিশ্বাস আমাদের থেকে আসে না He begins the faith in us. এবং তার মধ্য দিয়ে সে বিশ্বাস আমাদের কাছে শুরু হয়ে থাকে When we heard the gospel, আমরা যখন সুসমাচার শুনি when we heard the word of God, আমরা যখন প্রভুর বাক্য শুনি he dispensed himself into us. তিনি নিজেকে আমাদের মধ্যে বিতরণ করেন And he himself become our faith. এবং তিনি স্বয়ং নিজে আমাদের কাছে সে বিশ্বাস হয়ে ওঠেন Yeah, because that's why he is the originator of the faith. তার জন্য তিনি হচ্ছেন সে বিশ্বাসের প্রধান অংশ And also he is the perfecter of our faith. এবং তিনি হচ্ছেন সে পরিপূর্ণকারী আমাদের বিশ্বাসের So we should rely on him. তার জন্য আমাদেরকে নিজেদেরকে তার কাছে দিতে হবে Amen. And also we look to him. এবং আমাদেরকে তার দিকে তাকাতে হবে And then we have to know he's the living one. এবং তারপরে আমরা জানতে পারবো তিনি হচ্ছেন সে জীবন্ত ব্যক্তি Yeah. But he became dead. এবং তিনি মৃত্যুবরণ করেছেন Amen. Why he's dead? আমেন কেন তিনি মৃত্যুবরণ করেছেন Because for our redemption. এবং আমাদের সে পরিত্রাণের জন্য He died on the cross to redeem us. এবং তিনি মৃত্যুবরণ করেছেন আমাদেরকে পরিত্রাণ দেওয়ার জন্য And also he died on the cross to destroy Satan. এবং তিনি সে মৃত্যুবরণ করেছেন যেন তিনি শয়তানকে ধ্বংস করতে পারেন Amen. As the seed of woman. এবং সে মহিলার সে একটা বীজ হিসাবে He bruised the head of the serpent. এবং তিনি সে সর্পকে তিনি ধ্বংস করেছেন Amen. After he died, এবং তার মৃত্যুর পরে amen, he go to the Hades. এবং তিনি সে পাতালে তিনি গিয়েছিলেন And he proclaimed his victory over the Satan. এবং তিনি সে শয়তানের কাছে তার যে বিজয় তিনি সেটা ঘোষণা করেছেন over the evil powers. এবং তার যে শয়তানের যে শক্তি Amen. And now he's resurrected. আমেন এখন তিনি সে পুনরুত্থিত হয়েছেন Now he's the living forever and ever. এখন তিনি সে জীবন্ত আমাদের সে চিরকালের জন্য He not only live in the heavens. তিনি শুধু স্বর্গে বসবাস করেন না The important thing is he's living in us. সবচেয়ে গুরুত্ব হচ্ছে তিনি আমাদের মধ্যে বসবাস করেন Hallelujah, he's living in us. ও হালেলুয়া তিনি আমাদের মধ্যে বসবাস করেন All the true Christians, true believers, সমস্ত যারা সত্যিকারে বিশ্বাসী is the one who have Christ living in them. শুধুমাত্র তারাই সে ব্যক্তি যারা খ্রিস্ট তাদের কাছে বসবাস করেন Brothers and sisters, we have Christ living in us. ভাই এবং বোনেরা খ্রিস্ট আমাদের মধ্যে বসবাস করেন And this one living in us is living forever and ever. এবং যে খ্রিস্ট আমাদের মধ্যে বসবাস করেন তিনি আমাদের মধ্যে চিরকাল বসবাস করেন Amen. And he is not only living, he is the resurrection. তিনি শুধু আমাদের কাছে সে বসবাস করেন না জীবন্ত না তিনি পুনরুত্থিত Amen. He overcome death. তিনি মৃত্যুকে বিজয়ী লাভ করেছেন Hallelujah. So the church should be the testimony of this living Jesus. তার জন্য সে মণ্ডলী অবশ্যই এই
ইয়া, জীবন্ত জীবন্ত ঈশ্বরের সাক্ষ্য হতে হবে। So whenever we come together as a church, আমরা যখন একত্রে সবাই মণ্ডলীতে আসি, the Christ living in each one of us should be expressed. সে খ্রিস্ট আমাদের প্রত্যেকে এক একজনের কাছে প্রকাশনা হতে হবে। So even the new ones and even the unbelievers can see that. যদিও বা যারা অবিশ্বাসী তারাও সেটা দেখে থাকে। Oh, yeah, among you there is Christ. আমাদের মধ্যে খ্রিস্ট বাস করেন। I can see Jesus among you. আমি আপনাদের মধ্যে সে যিশুকে দেখতে পাই। That's the testimony of Jesus. এটা হচ্ছে সে যিশু খ্রিস্টের সাক্ষ্য। Just like Jesus expressed God on earth. যে যিশু স্বয়ং ঈশ্বরকে তিনি প্রকাশ করেছেন। The church should be the expression of Jesus living in us. আমেন। তার জন্য মণ্ডলীকেও অবশ্যই সে যিশুর সাক্ষ্য প্রকাশ করতে হবে। So for us to be the living testimony of Jesus, আমাদেরকে সে যিশুর সাক্ষ্য হতে হলে Christ revealed himself as the living one. খ্রিস্ট নিজেকে তিনি জীবন্ত হিসাবে প্রকাশ করেছেন। As the resurrected one. তিনি সে পুনরুত্থিত হিসাবে প্রকাশ করেছেন। Especially as the living one who is living in us. বিশেষ করে তিনি সে জীবন্ত এবং তিনি আমাদের মধ্যে বসবাস করেন। Amen. And also in this message we need to understand after his death where Christ go and what he did. এবং এই বাণীতে আমাদের আজকে বুঝতে হবে যে খ্রিস্ট মৃত্যুর ফলে তিনি কোথায় গিয়েছিলেন এবং তিনি কি করেছিলেন। In Roman number 3 in the outline says, in which also he went and proclaimed to the spirits in prison. Amen. Roman number 3, brother. Yeah, Roman number 3. Day 3, Roman number 3. Amen. রোমান নাম্বার 3 আমরা দেখতে পাই যার মধ্যে তিনি খ্রিস্ট বন্দী আত্মাদের কাছে গিয়ে প্রচার করেছিলেন। And in B, under Roman number 3, B says, after his death in the flesh, Christ in his living spirit as his divinity went to the abyss. Amen. B, দেহের মৃত্যুর পরে খ্রিস্ট তার জীবন্ত আত্মায় অর্থাৎ তার ঐশ্বরিক আত্মিক স্বরূপে to these rebellious angels to proclaim God's victory. অতলের গিয়ে সে বিদ্রোহী স্বর্গদূতদের কাছে ঈশ্বরের বিজয় ঘোষণা করেন। Accomplished through his incarnation in Christ. যে বিজয় সম্পূর্ণ হয়েছে খ্রিস্ট ঈশ্বরের দেহ ধারণ and Christ's death in the flesh এবং দেহে খ্রিস্টের মৃত্যুর মাধ্যমে over Satan's scheme to derange the divine plan. শয়তানের সে কূটকুশলের বিরুদ্ধে যা ঐশ্বরিক পরিকল্পনাকে বিকৃত করতে চেয়েছিলেন। Yeah, so here we see after his death, before his resurrection, এখানে Christ, আমরা দেখতে পাই তার মৃত্যুর পরে এবং তার পুনরুত্থানের পূর্বে although his flesh, his body was dead, হয়তোবা তিনি সে মাংসে ছিলেন এবং তিনি সে মৃত্যুর মধ্যে ছিলেন, but his spirit in him is enlivened. কিন্তু তার মধ্যে যে আত্মা ছিল এটা জীবিত ছিল And vitalized. এবং সেটা একত্রে ছিল And he went to abyss. এবং তিনি সেটা ধ্বংস করেছেন And he proclaimed his victory. এবং তিনি তার যে বিজয় তিনি সেটা ঘোষণা করেছেন। Hallelujah. হালেলুয়া। So when God created man, যখন ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছেন he has two purposes. তার দুইটা উদ্দেশ্য ছিল। One is man can express God in his image.
প্রথম হচ্ছে মানুষ যেন তার স্বরূপে এবং তাকে যেন প্রকাশ করতে পারে। And second is man can deal with Satan with his authority. এবং দ্বিতীয়টা হচ্ছে মানুষ যেন শয়তানের সাথে সে তার যে কর্তৃত্ব সেটা যেন তাদের সাথে অবস্থান করতে পারে। But the first Adam failed in this. কিন্তু যে প্রথম যে আদম ব্যক্তি তিনি সেটা ব্যর্থ হয়েছেন। But as the second man and the last Adam, কিন্তু যে দ্বিতীয় ব্যক্তি যে শেষ আদম, Christ, who is God, become man. ও যিনি খ্রিস্ট, যিনি স্বয়ং মানুষ হিসাবে এসেছিলেন, He destroys Satan ও তিনি শয়তানকে তিনি ধ্বংস করেছেন and he go to the abyss এবং তিনি সমস্ত কিছু তার সে ধ্বংসের মধ্যে and গিয়েছিল he proclaimed this victory to the evil angels. এবং তিনি সে তার যে বিজয় সেটা তিনি সে বিদ্রোহী স্বর্গদূতদের কাছে তিনি ঘোষণা করেছেন। Amen. So here we need to understand two words clearly. এখানে আমাদের দুইটা সে শব্দ আমাদের পরিষ্কারভাবে বুঝতে হবে যে One is Hades and the other is abyss. আমেন। প্রথম হচ্ছে যে পাতাল এবং সেটা দ্বিতীয়টা হচ্ছে যে ধ্বংস। In the Bible, Hades is the place where the dead people are kept. এখানে সে পাতাল হচ্ছে সে স্থান যেখানে সে মৃত্যু ব্যক্তিরা সেখানে যায়। From Adam until now, এখন সে আদম থেকে এখন পর্যন্ত every dead people, প্রত্যেক মৃত্যু ব্যক্তি, when the people die, their soul and spirit is departed, separated from the body. যখন একজন ব্যক্তি মৃত্যুবরণ করে তার যে প্রাণ এবং তার যে আত্মা তখন তার সে দেহ থেকে আলাদা হয়ে যায়। And the dead people's soul and spirit are kept in the abyss, in the Hades. এবং তার সে ব্যক্তির সে সে প্রাণ এবং তার যে আত্মা সেটা সে পাতালে নিয়ে যায়। And Hades have two different parts. এবং পাতালের দুইটা আলাদা সে অংশ রয়েছে। One place is the pleasant area. প্রথম অংশ হচ্ছে সেখানে সে আনন্দদায়ক সে জায়গা। It is called the paradise. এটা আমরা বলে থাকি সে স্বর্গ। The Lord Jesus told the robber who was crucified beside him, যিশু সে ডাকাতকে তিনি বলেছিলেন যখন তার সাথে একজন ক্রুশবিদ্ধ হয়েছিলেন, after he believed Jesus, যখন তিনি যীশু খ্রিস্টকে বিশ্বাস করেছেন, the robber asked Jesus to remember him. সে ডাকাত যিশুকে বলেছিলেন আমাকে স্মরণ করা, তাকে স্মরণ রাখার জন্য। And Jesus said, "Today you will be with me in paradise." তখন সে মুহূর্তে যিশু তাকে বলেছিলেন তুমি আজকে মুহূর্তে আমার সাথে স্বর্গে যাবে। This paradise is a pleasant area of the Hades. এই স্বর্গ স্থান হচ্ছে সে পাতালের সে একটা অংশ, সে আনন্দদায়ক জায়গা। In Luke 16, we have the story of the rich man and the Lazarus. তার জন্য আমরা সে লোক 16 অধ্যায়ে আমরা দেখতে পাই সে এক গল্প দেখতে পাই সে ধনী ব্যক্তি এবং সে লাসারের গল্প। When they died, the Lazarus go to the Abraham's bosom. যখন সে লাসার মৃত্যুবরণ করেছিলেন তিনি আব্রাহাম যে অংশে তিনি সেখানে গিয়েছিলেন। That is the pleasant place, the paradise. এটা হচ্ছে সে আনন্দদায়ক সে জায়গা যেটাকে আমরা স্বর্গ বলে থাকি। But the rich man who did not believe Jesus, কিন্তু যে ধনী ব্যক্তি যিনি যিশুকে বিশ্বাস করতেন না, he went another area, the suffering area of the Hades. এবং তিনি সে আরেকটা জায়গায় গিয়েছিলেন যেটা পাতালের একটা সে কষ্টদায়ক জায়গা। So we can see the Hades is the place for all the dead people.
are আমরা kept. এখানে দেখতে পাই সে পাতাল হচ্ছে সে স্থান সে জায়গা সমস্ত সে মৃত ব্যক্তিদের জন্য। But in the suffering area of Hades, কিন্তু যে কষ্টদায়ক যে জায়গা যে পাতালের যে অংশ, there is not only the dead people's the soul and spirit, সেখানে শুধু সে মৃত ব্যক্তির সে প্রাণ এবং আত্মা, there is another the especially deep area. সেখানে আরেকটা গভীরতম The Bible, গভীরতম স্থান রয়েছে। the Bible call it the bottomless pit. এটাকে যে বাইবেল বলে যে আমাদের যে ভিতরের যে অংশ, Yeah, so it is so deep, এটা আসলে খুবই গভীর। and in that abyss, the demons and the fallen angels are kept. এবং সে অংশে সে শয়তান এবং যারা বিদ্রোহী পতিত স্বর্গদূত সেখানে বসবাস করেন। So God kept them in the abyss until the final judgment day. এবং ঈশ্বর তাদেরকে সেখানে রেখেছেন যে পর্যন্ত তাদের শেষ পর্যন্ত তাদের বিচার না হওয়া পর্যন্ত। Amen. Okay, now we can understand clearly what's the difference from Hades and abyss. এখন আমরা সেটা গভীরভাবে বুঝতে পারবো সে পাতাল এবং যে অতলের যে গহ্বর। So we can understand abyss is the deep place. এখানে যে অতলের যে গহ্বর এটা একটা সে গভীরতম অংশ, Where the fallen angels and all the demons are kept. যেখানে সে পতিত স্বর্গদূত এবং সে বিদ্রোহী শয়তান সেখানে বসবাস করে। Yeah, that is Hades, and it's the lower part. It's in the lower part of the earth. এবং সেটা হচ্ছে পাতালের সে একটা সবচেয়ে নিম্ন একটা অংশ। But in our subjective side, কিন্তু আমাদের যেটা বিশেষভাবে যে প্রধান দিক, we have to understand there is a abyss in ourself. আমাদেরকে সেটা বুঝতে হবে যে আমাদের সে অতলে যে গহ্বর সেটা আমাদের ভিতরে রয়েছে। In Ephesians chapter 3, verse 17, এফেসীয় 3:17 the Lord Jesus said, He is making His home in our hearts. যিশু তিনি স্বয়ং নিজে বলেছেন তিনি আমাদের হৃদয়ে তিনি নিজের বাসস্থান তৈরি করেন। In Matthew 16, He prophesied, I will build my church. মথি 16 অধ্যায়ে তিনি বলেছেন আমি আমার মণ্ডলী গেঁথে তুলিব। How He can build His church? কিভাবে তিনি তার মণ্ডলী গেঁথে তুলবেন? The experiential way is that He is making His home in our hearts. আমেন। যেটা অভিজ্ঞতা স্বরূপ সেটা হচ্ছে তিনি স্বয়ং তার বাসস্থান আমাদের হৃদয়ে তিনি তৈরি করবেন। By making His home in our heart, He is building His church now. আমেন। তিনি তার যে বাসস্থান আমাদের হৃদয়ে তৈরি করার মধ্য দিয়ে তিনি তার মণ্ডলী গেঁথে তুলবেন। Yeah, many Christians know this word. Oh, I will build my church. অনেক বিশ্বাসীরা খ্রিস্টানরা তারা জানে যে আমি আমার মণ্ডলী গেঁথে তুলব। But not many people understand how he can build his church subjectively, experientially. কিন্তু যে অনেক বিশ্বাসী খ্রিস্টানরা তারা জানে না যে আসলে কিভাবে যে অভিজ্ঞতা রূপে প্রধান রূপে কিভাবে সে মণ্ডলী গেঁথে তুলবে। The way is He's making His home in our hearts. আমেন। সে একমাত্র উপায় হচ্ছে তিনি আমাদের হৃদয়ে তার বাসস্থান গড়ে তুলবেন। And the heart is the part including the conscience in the spirit and the mind, the emotion and will in our soul. আমেন। আমাদের হৃদয় সেটা হচ্ছে আমাদের আবেগ, আমাদের সে মন, আমাদের ইচ্ছা,
সেটা আমাদের অংশ। So when we believe the Lord Jesus, He first get into us, into our spirit. আমেন। যখন আমরা সে প্রভু যিশুকে বিশ্বাস করি, তিনি আমাদের আত্মায় আছেন। So after we believe Jesus, He is in our spirit. আমেন। যখন আমরা প্রভু যিশুকে বিশ্বাস করি, তিনি আমাদের আত্মায় বসবাস করেন। But He do not want to stay in our spirit forever. কিন্তু তিনি আমাদের আত্মায় সে চিরকালের জন্য তিনি থাকতে চান না। He want to expand. He want to spread to our soul. এবং তিনি আমাদের যে প্রাণে তিনি সেটা সরিয়ে দিতে চান। He want to dispense Himself into our mind, emotion, will. এবং তিনি আমাদের যে মন এবং বিবেক এবং যে ইচ্ছা সেটার মধ্যেও তিনি সেটা সরিয়ে দিতে চান, বিতরণ And করতে চান। into our conscience. এবং আমাদের যে আবেগ, And that is to make His home in our heart. এবং সেটাই তিনি আমাদের তার নিজের বাসস্থান তৈরি করতে চান। Amen. So He is in our spirit, but many times our spirit can be a prison to Jesus. হয়তোবা তার যে আত্মা আমাদের সে আত্মায় রয়েছে এবং সেটার মধ্য দিয়ে আমরা তাকে প্রকাশ করতে পারি। What is the difference of house and prison? কিভাবে আমরা পার্থক্য করতে পারি আমাদের হৃদয় এবং প্রিজন, ব্রাদার? Prison. সে জেলখানা। Yeah. So what is the in house, in jail, or in prison? We all also we can eat or sleep there. হয়তোবা জেলখানায়ও আমরা সেখানে ঘুমাই, সেখানে খাই। But what is the difference of the house and jail? কিন্তু আমাদের যে বাড়ি, আমাদের ঘর এবং যে জেলখানা সেটার মধ্যে পার্থক্য আসলে কি? The difference is whether we have the freedom. পার্থক্য হচ্ছে সে আবহাওয়া, যেখানে যেখানে স্বাধীনতার। To make His house in our heart means the Lord Jesus has full freedom. সে হৃদয়, আমাদের হৃদয়ই তার যে বাসস্থান, সেটার অর্থ হচ্ছে আমাদের হৃদয়ে তার সম্পূর্ণ যে স্বাধীনতা সেটা রয়েছে। But in jail, you have no freedom. কিন্তু জেলখানায় আমাদের কোনো স্বাধীনতা নেই। So many times, maybe our spirit become jail to Christ. অনেক সময় আমাদের যে হৃদয় সেটা খ্রিস্টের জন্য জেলখানা হয়ে ওঠে। That means He has no freedom in us. এটার অর্থ হচ্ছে আমাদের মধ্যে তার কোনো স্বাধীনতা নেই। He wants to spread Himself into our mind. তিনি আমাদের তিনি আমাদের মনে সরিয়ে দিতে চান। Into emotion. এবং আমাদের যে আবেগে সেটা তিনি বিতরণ করতে চান। But did He have the free way? কিন্তু তার সে মুক্ত যে পথ সেটা তার কাছে নেই। That determine whether we can become jail or become His house. সেটা অর্থ হচ্ছে সেটা নির্ভর করে আমাদের পরিবেশে আমরা কি তার বাসস্থান হতে পেরেছি নাকি তার সে জেলখানা হয়ে উঠেছি। And also in our heart there is a deep part, very very deep. এবং আমাদের হৃদয়ে সবচেয়ে গভীর, খুবই গভীর সে অংশ রয়েছে। That means which is not open to the Lord. যেটা আমরা প্রভুর জন্য আমরা নিজেরা খুলে দিই না। Sometimes even we ourselves do not know. নিজেরাই আমরা অনেক সময় নিজেরাইও সেটা আমরা জানি না। So deep and so hidden in our heart. সেটা খুবই গভীরতম এবং সেটা সে লুকায়িত অংশ। That is the abyss in our heart. সেটা হচ্ছে আমাদের সে অতলের সে গহ্বর। So from that abyss sometimes the anger come out. সে 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 অতলের সে গহ্বর থেকে অনেক সময় আমাদের সে রাগ চলে আসে। Jealousy come out. আমাদের সে ঘৃণা সেটা চলে আসে। Opinion come out. এবং আমাদের যে মতবাদ, আমাদের নিজের যে বিরুদ্ধ সেটা চলে আসে।
and our flesh come out. এবং আমাদের যে মাংসিক সেটা চলে আসে, That is the abyss in our being. এবং সেটা হচ্ছে আমাদের অংশে যে অতলের যে গহ্বর সেটা বলা হয়েছে। Now Christ wants to visit our এখন সে abyss. খ্রিস্ট আমাদের কাছে তিনি পরিদর্শন করতে চান। So we need to open to him. তার জন্য এখন আমাদেরকে খুলে দিতে হবে। Yeah, many times we pray, "Oh Lord, I open to you." অনেক সময় আমরা প্রভুর কাছে প্রার্থনা করি, ও প্রভু আমি তোমার কাছে খুলে দিই। But we need to check how deep we are open. কিন্তু আমাদেরকে আমরা দেখতে হবে আমরা কতটুকু তার জন্য নিজেকে খুলে দিয়েছি। Many times we open to the Lord, but with limitation. অনেক সময় আমরা তাকে তাকে খুলে দিই, কিন্তু কিছু সীমাবদ্ধতা আমরা রেখে দিই। Lord, I open to you, but only this much. ও প্রভু আমি তোমার কাছে খুলে দিই শুধু শুধু এতটুকুই। But sometimes, oh Lord, please don't touch this. আমরা অনেক সময় বলি, প্রভু আমার এই অংশ তুমি স্পর্শ করো না। Or sometimes even we do not know the deep things hidden in us. মাঝে মধ্যে আমরা নিজেরাইও সেটা জানি না আমাদের মধ্যে সবচেয়ে যে গভীরতম যে লুকায়িত অংশ। So the Lord used our circumstance, তার জন্য প্রভু আমাদের যে স্বয়ং যে ইচ্ছা সেটা তিনি ব্যবহার করেন, environment, এবং আমাদের পরিবেশকে, difficult situations, এবং আমাদের যে কঠিন বাস্তবতা যে অবস্থাকে force us to reveal the hidden part. এবং আমাদের যে সবচেয়ে যে লুকায়িত যে অংশ, গভীরতম অংশ। So we have to pray. তার জন্য আমাদেরকে প্রার্থনা করতে হবে, Lord, have mercy on us. প্রভু আমাকে তোমার সে অনুগ্রহ দান করো। Oh Lord, I want to more open to you. প্রভু আমি আরো তোমার কাছে অনেক কিছু খুলে দিতে চাই। More deeply open to you. আমি তোমার কাছে সে গভীরভাবে তোমার কাছে খুলে দিতে চাই। Lord, I give you the full freedom in my heart. প্রভু আমি আমার হৃদয়ে তোমাকে পূর্ণভাবে স্বাধীনতা দিতে চাই। Oh Lord, please visit the hidden abyss in me. প্রভু আমার ভিতরে যে লুকায়িত যে অতলের গহ্বর রয়েছে সেটা তুমি পরিদর্শন করো। And shine on the abyss. এবং আমার যে অতলে যে গহ্বর সেটা তুমি আলোকিত করো। All the evil things can be exposed সমস্ত সে মন্দ সেটা তুমি বন্ধ করো, and be conquered by you. এবং তোমার দ্বারা যেন সমস্ত কিছু সেটা শেষ হয়ে যায় While we are living on this earth. এবং এই পৃথিবীতে যেন জীবন্ত হয়ে ওঠে। We want you to occupy us more. আমরা তোমাকে আরো বেশি করে তোমাকে গ্রহণ করতে চাই। To make your home in our hearts. আমাদের হৃদয়কে তোমার বাসস্থান করে গড়ে তুলতে চাই। More and more every day. প্রতিদিন আমরা আরো আরো অনেক বেশি করে। If we give this kind of cooperation to the Lord, এই ধরনের যে একত্ব একসাথে যদি আমরা প্রভুকে দিতে পারি, He will use the key of death and Hades. যদিও বা তিনি সে মৃত্যু এবং পাতালের তার যে চাবি তার কাছে রয়েছে, And He can overcome death and Hades in the church. তিনি সে মৃত্যু এবং পাতালে তিনি বিজয়ী লাভ করেছেন। But if we do not give the full cooperation with the Lord, কিন্তু আমরা যদি আমাদের সম্পূর্ণ আমাদের যে একতা তাকে যদি আমরা না দিই, it's very easy. Death can come in. এটা খুবই সহজ, সে মৃত্যু আমাদের কাছে চলে আসবে। Death become powerful in the church life. এটা আসলে খুবই সে ক্ষমতাশীল আমাদের মণ্ডলীর জীবনে। Some says, "Oh, this is a good opinion for the Lord." আমরা অনেক সময় বলি, এটা ভালো আমাদের নিজের যে মতবাদ। But they do not know that is from abyss. কিন্তু তারা এটা নিজেরাই জানে না যে এটা হচ্ছে সে অতলের সে গহ্বরের থেকে। So we need to open to the Lord more deeply. তার জন্য আমাদের সে গভীরভাবে আরো প্রভুর কাছে নিজেকে খুলে দিতে হবে।
Oh, the Lord shine in us. ও প্রভু যেন আমাদের কাছে নিজেকে আলোকিত করতে পারে। We have to remember we cannot control death. ও আমাদেরকে মনে রাখতে হবে আমরা মৃত্যুকে নিয়ন্ত্রণ করতে পারি না। There is no one on this earth who can control death. ও এই পৃথিবীতে কোনো ব্যক্তির সে শক্তি নেই যে মৃত্যুকে নিয়ন্ত্রণ করতে পারে। Death is the most strong power in the world. ও সে মৃত্যু হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে সে ক্ষমতাশীল শক্তি। Even though you are president or king, you have no power to defeat death. ও আপনি হয়তোবা সে প্রধানমন্ত্রী হয়তোবা সে রাজা হয়ে থাকেন, কিন্তু কেউ সে মৃত্যুকে পরাজিত করতে পারে না। Only Jesus, who has the key of death and Hades, can আমেন। handle it. শুধুমাত্র সে যিশুর কাছে সে মৃত্যু এবং সে পাতালের সে চাবি তার কাছে রয়েছে। So all we can do is to just open to him. ও শুধুমাত্র আমাদের সে কাজ হচ্ছে আমরা যেন তাকে নিজেকে তার কাছে খুলে দিই। Thank you, Lord Jesus. You have the key of death and Hades. ও ধন্যবাদ প্রভু, তোমার কাছে সে মৃত্যু এবং সে পাতালের চাবি তোমার কাছে রয়েছে। Please come into me. ও দয়া করে আমার কাছে আসো। Please make your home in my heart. ও দয়া করে আমার হৃদয়কে তোমার বাসস্থান করে গড়ে তুলো। Please visit and shine in every abyss in my heart. ও দয়া করে প্রতিদিন আমার ভিতরে যে অতলের গহ্বর রয়েছে সেটা তুমি পরিদর্শন করো। Even the deep things even we do not know. ও যদিও বা আমাদের যে গভীরতম অংশ আমরা সেটা জানি না। Oh, shine on us ও প্রভু তুমি আমাকে আলোকিত করো। for us to see. ও আমি যেন সেটা দেখতে পাই। Oh, all the death and Hades can be swallowed up by the divine life. ও সে 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 মৃত্যু এবং সে পাতালের অংশ যেন সে ঐশ্বরিক জীবন দ্বারা সম্পূর্ণ যেন বন্ধ হয়ে যায়। Amen. So we have to be very, very careful. তার জন্য আমাদের খুবই সতর্ক হতে হবে। Uh, we know sin is very bad thing. আমরা জানি যে পাপ হচ্ছে খুবই খারাপ জিনিস। But sin is very the obvious. Everybody know. Oh, that is sin. ও আমরা জানি যে এটা পাপ, এরকম আমরা সবাই জানি। But death sometimes is very very deceiving. Who deceive us, can deceive us. কিন্তু মৃত্যু জিনিসটা আসলে আমরা সেটা উপলব্ধি করতে পারি না। It looks good, but it is death. হয়তোবা সে মৃত্যু জিনিসটা অনেক ভালো, কিন্তু সেটা মৃত্যু। It is right. It looks right. এটা হয়তোবা দেখতে এটা এটা ভালো, এটা যোগ্য। Many times some people they argue, oh, this is right. অনেক সময় অনেক লোকেরা রাগান্বিত হয়ে থাকে, রাগ করে থাকে যে এটা এটা ভালো, এটা ঠিক। But they are dead. কিন্তু সেটা হচ্ছে সে মৃত্যু। So in the church life, the most important thing is not right and wrong. আমাদের মণ্ডলীর জীবনে তার জন্য আমাদের সেটা ঠিক অথবা সেটা ভুল সেটা নয়। We must live under the principle of life and death. আমাদেরকে সে প্রধান সে জীবন এবং মৃত্যুর মধ্যে বসবাস করতে হবে। So many times the abyss is hidden under the right thing. তার জন্য অনেক সময় যে অতলে যে গহ্বর সেটা সে সতিকের ভিতরে সেটা বসবাস করে। I have seen this many times. এটা আমি অনেকবার সেটা আমি দেখেছি। Oh, they have a good heart. হয়তোবা তাদের কাছে সে ভালো একটা হৃদয় রয়েছে। They have a good reason. তাদের কাছে একটা সে ভালো সে অংশ রয়েছে। So they argue with their strong opinion. হয়তোবা কিন্তু তাদের নিজেদের সে শক্ত যে মতবাদ রয়েছে তারা সেটা নিয়ে বলে থাকে। But the more they express their opinion, they are dead. কিন্তু তাদের নিজেদের যে মতবাদ তারা প্রকাশ করে থাকে, এটা হচ্ছে তাদের যে মৃত্যু। Because that's from the abyss. এটা হচ্ছে তাদের নিজেদের যে অতলে গহ্বর থেকে। So we have to turn to the Lord. তার জন্য আমাদের প্রভুর দিকে ফিরে আসতে হবে। Oh Lord Jesus. প্রভু যিশু।
Oh, rescue us ও আমাদেরকে স্পর্শ করো। from right and wrong, ও সে ভুল অথবা সে সঠিক ভুল। to teach us to live under life. ও আমাদেরকে শিক্ষা দাও আমরা যেন সে আলোর মধ্যে থাকতে পারি। Follow the principle of life. ও আমরা যেন আমাদের সে আলোর যে সঠিক সেটা যেন আমরা অনুসরণ করতে পারি। In this way, we can be preserved in the church life. ও এই উপায়ে আমরা আমাদের মণ্ডলীর জীবন আমরা ধরে রাখতে পারবো। And the church can be the testimony of the living Jesus. এবং সে মণ্ডলী সে স্বয়ং জীবন্ত ঈশ্বরের সাক্ষ্য হয়ে উঠবে। Amen. আমেন। So may all of us can be আজকে enlightened in this word. আজকে আমরা সবাই এই বাক্যের মধ্যে আমরা আলোকিত হতে হবে। Christ is the one who holds the key of death and Hades. ও সে খ্রিস্ট হচ্ছে সে ব্যক্তি যিনি মৃত So let's এবং turn পাতালের চাবি তিনি ধরে রেখেছেন। let's turn to him and open to him more. ও আমরা চলো সবাই আমরা তার কাছে খুলে দিই এবং নিজেকে তার কাছে ফিরে দেখি। Today I open to him, ও আজকে আমি তাকে খুলে দিতে চাই। but that's not enough. ও কিন্তু এটা যথেষ্ট নয়। We have to open more deeply এবং কিন্তু আমাদের আরো গভীরভাবে তার কাছে খুলে দিতে হবে। for us to open to him more deeply. ও আমাদের নিজেকে আরো গভীরভাবে খুলে দেওয়ার অর্থ হচ্ছে We need the shining of the Lord. ও আমাদের প্রভুর দ্বারা আমাদেরকে আলোকিত হতে হবে। So we always pray, ও আমাদের সব সময় আমাদের প্রার্থনা করতে হবে। Lord, show our real condition. ও প্রভু আমাদের যে সঠিক যে ইচ্ছা যে অবস্থা সেটা আমাদেরকে দেখাও। Shine on us the day by day, moment by moment, ও প্রতিদিন প্রতি মুহূর্তে for us not to be deceived by Satan, ও আমরা যেন শয়তানের দ্বারা পতিত না হই। to see the true condition of our being, ও আমরা যেন আমাদের যে অংশ সঠিক যে অংশ সত্য যে অংশ সেটা যেন আমরা নিজে দেখতে পাই। to fully and deeply open এটা to you. এটা যেন সম্পূর্ণভাবে গভীরভাবে আমরা যেন বুঝতে পারি। Hallelujah. হালেলুয়া। Amen. May the Lord bless all the brothers and sisters, all the churches in Bangladesh. আমেন। আমাদের ঈশ্বর যেন সমস্ত ভাই বোন বাংলাদেশের মণ্ডলীকে আশীর্বাদ করে।